কখনো কি শুনেছেন বিয়ের আগেই হয় ফুলসজ্জা, সেটাও আবার বিয়ের রীতি মেনে? কি চমকে গেলেন তো? ভাবছেন এ আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। এমনকি এই আজব কাণ্ড প্রাচীন কাল থেকেই চলে আসছে কম্বোডিয়াতে, যেখানে বিয়ের আগেই হয় ফুলসজ্জা, সেটাও আবার পুরো পরিবারের সামনে। হ্যাঁ, তাহলে চলুন আর দেরি না করে জেনে আসি কম্বোডিয়ার বিস্ময়কর এই রীতি সম্পর্কে। কম্বোডিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রিয়াং উপজাতির মধ্যে প্রচলিত এই প্রথা আজও বিশ্বকে অবাক করে দেয়, যেখানে বাবারা নিজেরাই তাদের মেয়েদের জন্য বিয়ের আগে ফুলসজ্জা করার সুযোগ করে দেয়, তৈরি করে দেয় লাভ হার্ট বা ভালোবাসার কুঁড়ে ঘর, যাতে তাদের মেয়েরা বিয়ের আগে অবাধ মেলামেশার সুযোগ পায়। বিষয়টি অবিশ্বাস্য হলেও কম্বোডিয়ার ক্রিয়াং উপজাতির মধ্যে এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ক্রিয়াংদের প্রথা বা রীতি অনুযায়ী মেয়েরা 13 বছর বয়সে পদার্পণ করলে তাদের বাবা নিজের হাতে লাভ হার্ট তৈরি করে দেয়। মেয়ে নিজেই বাবাকে এ বিষয়ে জানায় এবং প্রকাশ্যে কুঁড়ে ঘর তৈরি করা হয়। কুঁড়ে ঘরগুলো সাধারণত গ্রামের প্রান্তে বা নির্জন স্থানে তৈরি করা হয়, যেখানে তরুণ তরুণীরা ভবিষ্যৎ জীবনসঙ্গী বেছে নিতে পারে। এক স্থানীয় প্রতিবেদনে জানা যায় ক্রিয়াং ছেলেমেয়েরা দিনে দূরত্ব বজায় রাখে, তবে রাতে একসঙ্গে মিলিত হয়। এরপর মেয়েরা কুঁড়ে ঘরে প্রবেশ করে বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। স্থানীয় এক তরুণী জানান, কুঁড়ে ঘরে গিয়ে ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করার সময় জোরে কথা বলি না, কারণ বাবা মা জেনে যেতে পারে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক ক্রিয়াংদের কাছে স্বাভাবিক, যদিও মেয়েরা গোপন রাখার চেষ্টা করে। এখানে কুমারিত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। স্থানীয়দের মতে লাভ হার্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মেয়েদের হাতে। তারা খারাপ লাগলে সরাসরি না বলতে পারে এবং ছেলেরা সেই সিদ্ধান্ত মেনে নেয়। মনোবিজ্ঞানীরা এই প্রথাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। ডক্টর রবার্ট স্টার্নবার্গ মনে করেন এটি মেয়েদের স্বাধীন চেতা হতে সাহায্য করে এবং অন্তরঙ্গতা ও আবেগ বিকাশে সাহায্য করে। ডক্টর স্টার্নবার্গ আরও মনে করেন এই প্রথার কারণে মেয়েরা নিজেদের পছন্দমতো জীবনসঙ্গী নির্বাচন করে এবং সুখী জীবন কাটাতে সক্ষম হয়। ক্রিয়াং উপজাতিরা বৈবাহিক সম্পর্কে বিবাহ বিচ্ছেদের সংখ্যা খুবই কম। বিয়ের পর মেয়েরা স্বামীদের নিয়ে বাবার বাড়িতেই বসবাস করে। ভালোবাসার কুঁড়ে ঘরগুলো লোকালয় থেকে দূরে তৈরি করা হয়, যেখানে প্রেমিক প্রেমিকারা কোনো বাধা ছাড়াই সময় কাটাতে পারে। পরিবারের সদস্যরাও সহানুভূতিশীল এবং ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করেন না। তবে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির কারণে এই প্রথার চল কিছুটা কমেছে, কেননা এখন অনেক মেয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিচ্ছে, যার কারণে ক্রিয়াং উপজাতির অনেক মেয়েরাই এখন বিয়ের আগে ফুলসজ্জা করতে অনিচ্ছুক। তারপরও কিছু ক্রিয়াং এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে। তাদের জন্য লাভ হার্ট হয় ভালোবাসা ও প্রেমের প্রতীক। সময়ের সাথে সাথে কুঁড়ে ঘরগুলোর কাঠামোতেও পরিবর্তন এনেছে। এখন বাঁশ বা কাঠের পরিবর্তে ইট সিমেন্টের ঘর বেশি দেখা যায়। তো ভিউয়ার্স, ক্রিয়াং উপজাতির এই ঐতিহ্য আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।